এগ রোল নিয়ে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারেও প্রত্যেক দিন যেরকম সকাল সকাল উঠে রান্না বান্না সারা হয়, সেই রকমই আমার রবিবারেও সকাল সকাল উঠে রান্না বান্না সারা হয়ে গেছে। ভাবলাম যে একটু রবিবার দিন রেস্ট ফেস্ট নিয়ে আরামসে, আর ওয়েদারটাও ভালো করেছিল কালকে রাতে, যে একটু দেরি করে উঠবো, সে করলে তো হবে না মনে করো, কারণ সকাল সকাল পিয়া যেহেতু কাজ করতে আসে। হ্যাঁ, সেই জন্য বাসন টাসনগুলো সব নামিয়ে দিতে হয় রান্না বান্না করে। তো সেই জন্য সকাল সকাল রান্না বান্নাও সারা হয়ে গেছে। সারা হয়ে গিয়ে পিয়া কাজ করে দিয়ে চলে গেছে। তারপরে জলখাবার খাওয়া হলো। আর হাজব্যান্ড গেল এখন দুধ আনতে। চা সকালে বানিয়েছি, যা দুধ ছিল সেটা দিয়ে চা বানানো হয়ে গেছে। এখন গেল দুধ আনতে, আর জলখাবার খেয়ে দিয়ে গেল। আর এদিকে আমি কালকে যে কাপড় জামাগুলো কেচেছিল, সেগুলো তো কালকে সব বারান্দায় মেলে দিয়েছিলাম। তো কালকে সন্ধ্যের দিকে তো ঝড় বৃষ্টি হয়েছিল। তো তখন না ওইদিকে হাজব্যান্ড পড়াচ্ছিল বলে আমি যেতে পারিনি। এবার ঝড় বৃষ্টির ছাড়টা এসে কাপড় জামাগুলো ভিজে ভিজে গেছিলো। আর কালকে আর তোলা হয়নি, সেই জন্য রাতে দেখলাম তো ভিজে কাপড় আর তুলে কি করব। সেই জন্য এখন তুলে নিয়ে এলাম কাপড় জামাগুলো। আর আজকে যেগুলো কেচেছিল সেগুলো সব বারান্দায় দিয়ে দিলাম, কারণ রোদে মেলেছিল পিয়া। তারপরে আমি আবার বারান্দায় এনে দিয়ে দিয়েছি। তো চলো সেইগুলো যাব এখন গুছাগাছি করতে হবে। আর তারপরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। তো চলো এখন তো আর এইদিকে দেখেছো বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে তো এইদিকে পড়াশোনা করতে বসেছে। মেয়ে একটু ওইদিকে বাথরুম দিকে গেছে। তো পড়াশোনা করতে বসেছে। তো আমি এদিকে দেখো জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। কি রোদ কি রোদ! আজকে কালকে হালকা ফুলকা যেটুকুই বৃষ্টি দিয়েছে, এত মেঘ করেছিল সেই অনুযায়ী তো বৃষ্টি হয়নি। তো যেটুকুই বৃষ্টি দিয়েছে আবার সকাল সকাল দেখছি আজকে কড়া রোদও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন জানি না আজকে আবার বৃষ্টি বৃষ্টি হবে কি না, যদি হয় তো ভালো কথা। তো চলো এখন যাই, কাপড় জামাগুলো ভাঁজ করে নিই একটু। তো এই দেখো সব কাপড় জামাগুলো এখানে এই যে তুলে নিয়ে চলে এসেছি। তো এগুলো এখন ভাঁজ করবো। চলো চটজলদি এখন এগুলো ভাঁজ করবো। দেখো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়েছে। তো এমনি টুকিটাকি গ্যাসের স্ট্যান্ড ট্যান্ড যেগুলো ছিল সেগুলো সব মেজে বসে পরিষ্কার করে নিলাম। দেখলাম তো গ্যাসটা পরিষ্কার করে নিই। তো মেয়েকে বলছি যে চান করে নে। মেয়ে এখন চান করতে ঢোকেনি। তো পড়াশোনা শেষ হলো, এবার যাচ্ছে চান করতে। আমি দেখলাম তাহলে ঘরটা ঝাড়ু, গ্যাস পরিষ্কার করে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিই। আর এইদিকে একবার করে মেঘছা মেঘছা করছে। আর যখন রোদটা দিচ্ছে একদম কড়া রোদ। হ্যাঁ, তো চলো এখন চটজলদি গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। এমনিতে তো এই কিছুক্ষণ আগেই প্রিয়া এই করে গেছে, ঝাড়ু পোছা দিয়ে গেছে। তাও মনে করো একবার নিজে না দিলে ঠিকই হবে না। সেই জন্য একবার ঝাড়ু দিয়ে নেবো সব মোছামুছি করে, কারণ এই গ্যাসের ওপরে টুকিটাকি যা নোংরা টোংরা যা পড়েছে এগুলো স্ল্যাপের ওপরে, সেগুলো সব নিচে পড়বে মনে করো, মোছামুছি করবো। তাহলে তো একবার ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নিতে হবে ঘরগুলো। চলো এখন এই গ্যাস ট্যাস পরিষ্কার করি।
ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, মেয়েও চান করতে ঢুকেছে। তো দেখলাম যে রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে পরে খাওয়া হবে, তো নাহলে আবার ভুলে যাবো কোনো সময়। সেই জন্য আগে তোমরা দেখে নাও রান্নাগুলো। এদিকে দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি এটা, আর এটার মধ্যে ডিমের ঝোল। এটা আজকে রান্না হয়েছে এই দুটো জিনিস। আর এটা মাছের টক, দিয়ে মাছ দিয়ে টক সেদিন করেছিলাম, তা সেদিন তো খাওয়া হয়নি কারণ মাছের ঝোল ছিল, আর কালকে তো শনিবার ছিল, সেই জন্য আজকে এটা খাবো। আর এখানে ডাল আছে, তো ডালটা গরম করে নেওয়া হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম রান্নাগুলো। দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর এই যে আইসক্রিম নিয়ে বসেছি তিনজনে, হ্যাঁ মেয়ে আমি আর হাজব্যান্ড। এটা তো কেশর পেস্তা না? কেশর পেস্তাটা। তো চলো এখন খেয়ে নিই। আর চকলেটটা এখনও ফ্রিজে ভরাই আছে, হ্যাঁ ওটা পরে খাওয়া হবে, আগে এগুলোই আগে শেষ করি। তো চলো খাওয়া দাওয়াটা সারি। এই দেখো এখানে মেয়ে বসেছে আর ওইদিকে হাজব্যান্ড আছে। চলো খেয়ে নিই, নাহলে আবার গলে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময়, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়েছে, আর হাজব্যান্ড আর মেয়ে বাজারে গেছিলো, তো কি নিয়ে এসছে চলো দেখাই। হ্যাঁ এখন এইটা খাওয়া হবে, খেয়ে দিয়ে এখন আমি তো আটা মেখে রেখে দিয়েছি, সন্ধ্যা টন্ধ্যা জ্বালার পর আটা মেখেছি, তারপর দুধ নিয়ে এসেছিলো, সেই দুধ গরম করে রেখেছি। তো সেই সবগুলো আমার কাজগুলো হয়ে গেছে। এবার হ্যাঁ এখন ওরা বাজার থেকে কি নিয়ে এলো চলো তোমাদের দেখাই, নিয়ে সেটা তোমাদের দেখিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এই দেখো ওরা বেরিয়ে এগ রোল নিয়ে এসছে, তিনজনের তিনটে এগ রোল, আর চিকেন নিয়ে এসছে। চিকেনটা আজকে আর হবে না, ওই যে এখানে রাখা আছে, এটা ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলো এখন এগ রোলটা তিনজনে মিলে খেয়ে নিই, তারপর অনেকটা রাত হয়ে গেছে। এখন এটা খাওয়ার পর এখন রুটি খাওয়া যাবে কি না সেটাই ব্যাপার, না গেলে না যাবে। আটা তো মেখে রেখে দিয়েছি, আর যে খাবে খাবে। তো চলো এখন এইটা তো খাওয়া যাক। দেখো বন্ধুরা রাতের খাবার তো অনেক আগে হয়ে গেছে, কারণ আজকে তো মেয়ে আর হাজব্যান্ড সন্ধ্যের দিকে বেরিয়েছিল বাজার দিকে। তো আসলে কি হাজব্যান্ডের আজকে তো ছুটি ছিল, আজকে পড়ানো টড়ানোর ব্যাপার ছিল না, তো মেয়েকে নিয়ে বেরিয়েছিল। তো তিনজনের জন্য তিনটে এগরোল নিয়ে চলে এলো, আর আনতে আনতে অনেকটা দেরি হয়েছিল। তো সেই সবগুলো খাওয়া হলো, খাওয়ার পর আর তারপরে ওই খাওয়া যায় অত বড় বড় এগরোল খাওয়ার পর, আর রাতে খাওয়ার কারোরই ইচ্ছে ছিল না। হাজব্যান্ড, আমি তো রুটি করার জন্য আটা মেখে রেখেছিলাম, আর এমনি তরকারি তো করা ছিল। তো হাজব্যান্ড বললো আর রুটি বানাতে হবে না, যদি আমি খাই তো অল্প একটু মুড়ি খেয়ে নেবো। তো সেই জন্য আর ওই যে আটা মাখা তরকারি সব আবার সব ফ্রিজে ভরে দিলাম, কারণ যেহেতু আর কেউ ওই সব খাবে না, তো ফালতু বাইরে রেখে তো নষ্ট করে লাভ নেই, সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম। নিয়ে হাজব্যান্ড লাস্টে অল্প একটু মুড়ি খেলো, আর আমি আর মেয়ে তো আর কিছু খাইনি, কারণ ওই এগরোল খাওয়ার পর আর খাওয়া যাবে না, যেহেতু দেরিও হয়েছে একটু খেতে। দিয়ে খাওয়া দাওয়া করে এদিকে দেখালাম চিকেনও নিয়ে এসেছিলো। খাওয়া দাওয়া করার পর চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার যা করার তখন পরে হবে। আর এদিকে আজকে তো গ্যাস ট্যাস পরিষ্কার করার কোনো ঝামেলা নেই, কারণ রাতে তো আর খাবার বানাতে হয়নি। অন্যদিন রাতে খাবার বানাতে হলে তখন গ্যাস ট্যাস পরিষ্কার করার ঝামেলা থাকে, সেই জন্য ওইসবের আর ঝামেলা নেই। আজকে রাতটা রেস্ট রান্নার দিক থেকে। আর এদিকে দেখো আজকে কিন্তু বৃষ্টি হয়নি, হ্যাঁ তবে অতটা গরমও নেই যে খুব গরম, যা কদিন দিয়েছিল সেই গরমটা নেই। কালকে বৃষ্টি যেটুকুই হয়েছে হালকা ফুলকা, তাতেও আজকে দিনটা আরাম আছে, কিন্তু আজকে কিন্তু রোদটা খুব কড়া দিয়েছে। এবার যদি কালকে বৃষ্টিটা হয় তাহলে ঠিক আছে, আর না হলে কিন্তু মনে হয় গরম পড়ে যাবে আবার। হ্যাঁ কালকে বৃষ্টি হালকা ফুলকা হয়েছে, তার আগের দিন হয়নি। এরকম একদিন ছেড়ে ছেড়েও যদি বৃষ্টি দেয় না, তাও একটু আরাম পাওয়া যাবে। তো চলো এখন তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এবার আমারও ঘুমানোর পালা। চুল টুল বাঁধা হয়ে গেছে, ওষুধপত্র খেয়ে চলে এসেছি, এবার ঘুমিয়ে পড়ি। কারণ যেটুকু এখন আজকেও আরাম আছে, ঘুমিয়ে নিই এই সময়। আর সকাল দিকটা এখন এত আরাম হচ্ছে, কিন্তু উঠতে হয়, সকালে উঠতে হচ্ছে, উঠে রান্না বান্না করতে হয়, তখন উঠতে আর ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই।
তো চলো আর বেশি বকো বকো করবো না, রাতটুকু তো ভালো করে ঘুমিয়ে নিই। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।